হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এমন কয়েকটি ফ্যাক্ট সম্পর্কে জানব যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে। আর এই ফ্যাক্টগুলি আপনি প্রথম জানতে চলেছেন। চলুন জানা যাক কয়েকটি আননোন ফ্যাক্ট সম্বন্ধে। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আননোন ফ্যাক্ট সম্বন্ধে আগ্রহী হন তবে নলেজ ইয়োরসেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। চলুন আর সময় নষ্ট না করে জানা যাক কয়েকটি আননোন ফ্যাক্ট সম্পর্কে। নাম্বার 4, ক্যান্ডিড ফিশ। আমরা প্রায় সবাই অ্যামাজন রেন ফরেস্ট সম্পর্কে জানি। সেখানে বিচিত্র সব হিংস্র ও বিষধর প্রাণীর বাস। তবে অ্যামাজনে দেখতে পাওয়া এক ধরনের মাছ যা অত্যন্ত ভয়ঙ্কর। না, এই মাছ পিরানহা নয়, মাত্র 2.5 সেমি লম্বা এই মাছ একটি মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। মাছটির নাম হলো ক্যান্ডিডু। এই মাছ সাধারণত অন্যান্য সব মাছের কলিকা গহ্বরে পাওয়া যায়। এই মাছ দেখতে যতটাই না ছোট, এটি ততটাই ভয়ঙ্কর। এই মাছ কখনো কখনো মানুষকে আক্রমণ করে। আক্রমণের সময় কোনো অনুভূতিও বোঝা যায় না। যখনই কেউ নদীতে স্নান করতে নামে তখনই তাদের অজান্তে মূত্রনালী দিয়ে এই মাছ শরীরে প্রবেশ করে। যখনই এই মাছ শরীরে প্রবেশ করে তখনই আক্রান্তের মধ্যে নানা অস্বস্তির সৃষ্টি হয়। তার পরপরই শুরু হয় রক্তক্ষরণ। অবশেষে আস্তে আস্তে আক্রান্ত মৃত্যুর মুখে ঢলে পড়ে। নাম্বার 3, ওয়াকিং ট্রি। চোখের সামনে যদি দেখেন একটি গাছ দিব্যি লম্বা লম্বা পা ফেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কেমন লাগবে? কোনো হলিউডের সিনেমায় নয়, বরং রিয়েল লাইফে যদি এরকম ঘটনা দেখেন কি মনে হবে? নিশ্চয়ই ভৌতিক কাণ্ড বলে আঁতকে উঠবেন। তবে আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে এমনও এক প্রকার গাছ আছে যা চলাফেরা করতে পারে। এই বিশেষ ধরনের গাছটির নাম ক্যাসাপোনা। তবে এটি ওয়াকিং পাম ট্রি নামেও পরিচিত। প্রতিদিন এই গাছ একটু একটু করে চলতে পারে। বিজ্ঞানীরা জানান গভীর অরণ্যে সূর্যালোক মাটি পর্যন্ত পৌঁছতে পারে না, আর আলোর সন্ধানে এই গাছ একটু একটু করে এগোতে থাকে। এই পাম ট্রি প্রতিদিন 2 থেকে 3 সেমি অর্থাৎ বছরে 20 মিটার পর্যন্ত চলতে পারে। এই বিশেষ ধরনের পাম গাছের অবস্থান দক্ষিণ আমেরিকা। নাম্বার 2, শুভিল বার্ড। এই পাখির বিশেষ গুণ দেখলে আপনার হাসি বন্ধ হবে না। শুভিল বার্ড নাম দেওয়া হয়েছে এই পাখির দুটোর মতো মুখের জন্য। মনে করুন আপনি চিড়িয়াখানায় এই পাখিকে দেখেছেন। আপনি যদি তার সামনে যান তবে আপনাকে খুশি করার জন্য তার একটি পালক ভেঙে আপনাকে উপহার দেবে। আর আপনি যদি এই পাখির সামনে কোনো খাবার রাখেন তবে সে ঘন্টার পর ঘন্টা ধরে ভাববে খাবারটি সে খাবেই কি খাবে না। গুগলের রিসার্চ অনুযায়ী শুভিল পাখির আইকিউ লেভেল সবসময় নেগেটিভে চলে। এমনকি এই পাখির ডিরেকশন সেন্স এতটাই খারাপ যে হাঁটতে হাঁটতে এমনি করেই পড়ে যায়। এজন্য এই পাখিকে স্টুপিড বার্ডও বলা হয়। তবে এই পাখি মানুষের সঙ্গে খুব ফ্রেন্ডলি হয়। বর্তমানে এই পাখির সংখ্যা আস্তে আস্তে কমতির পথে। নাম্বার 1, টাইটানোবোয়া। অ্যানাকন্ডার নাম শোনেননি এমন মানুষ বোধ হয় খুব কমই আছে। এই বিরাটাকার সাপ নিয়ে যে সিনেমা হয়েছিল সেটিও ব্যাপক জনপ্রিয় হয়। তবে আপনারা জানলে অবাক হবেন, এই পৃথিবীতে এমনও এক সাপ ছিল যা অ্যানাকন্ডার থেকেও বহুগুণ লম্বা। এই সাপের কাছে অ্যানাকন্ডাকে খুব ছোট দেখায়। এই সাপটির নাম টাইটানোবোয়া। আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে অর্থাৎ ডাইনোসরের সময়কালে পৃথিবীতে এই সাপের অস্তিত্ব ছিল। ডাইনোসরদের ধ্বংসের পরপরই তাদেরও অস্তিত্ব আস্তে আস্তে পৃথিবী থেকে মুছে যেতে থাকে। তবে উত্তর পূর্ব কলম্বিয়ার সেরেজন কয়লা খনিতে খনন কার্যের সময় এই সাপের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা রীতিমতো হতবাক হয়ে যান। টাইটানোবোয়ার হাইট এবং ওয়েট নির্ধারণ করে দেখা যায় এই সাপ লম্বায় ছিল প্রায় 83 ফিট থেকে 85 ফিট এবং এর ওজন ছিল 1200 কেজি থেকে 1500 কেজি পর্যন্ত, যা দেখে বিজ্ঞানীরা বলেন এই সাপ ছিল বিশ্বের সবথেকে লম্বা সাপ। আজ এই পর্যন্ত। এই ফ্যাক্টসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকমই আননোন ফ্যাক্ট সম্পর্কে জানতে নলেজ ইয়োরসেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।